গরম গরম ফুটে গেল আর নামিয়ে নিলাম। হয়ে গেল মামের ডিম কারি। খুব সুন্দর ডিমের কারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। মৌমিতা সাহু ব্লগের নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের আমি তোমাদের দেখাবো ডিমের কারি রেসিপি। ডিম কারি কেমন করতে হয়। প্রথমে ডিম কারি করার জন্যে দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে দুটো ডিম সেদ্ধ করে নেব, যাতে একটু বেশি সময় ধরে সেদ্ধ করে নিলে যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। আর সেদ্ধ করার সময় অবশ্যই একটু নাড়াচাড়া করে দেব। যাই হোক, ওটা এখন সেদ্ধ হতে থাকুক। আর এদিকে নিয়েছি যেহেতু অল্প ডিম, মানে দুটো ডিম, তার জন্যে অল্প মশলা নিয়েছি। দেখো, 3টে রসুন কুচি, এক টুকরো আদা, এই ছোট্ট একটা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ ছোট্ট একটা। তো ওটাকে এখন পেস্ট করে নেব। আমি পেস্ট করি আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, ডিমের কারি করতে গেলে প্রথমে তো তোমাদেরকে বললাম ডিমটা সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করে দেখো ছাড়িয়েও নিয়েছি, দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করছিলাম, তারপর দিয়ে দিলাম ডিমগুলো। ডিমটা হালকা তেলে নাড়াচাড়া করে নিতে হবে। বালতি থেকে জল দাও তো বড় গ্লাসে করে, বালতি থেকে জল দাও বড় গ্লাসে করে। এই দেখো, ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আছে না, এখানে রাখো। আর তারপর আদা রসুন টমেটো সব যে পেস্ট করা ছিল, শোনা আসো, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এইখানে একটু জল দাও তো। হ্যাঁ দাও, দেখে দাও। ব্যাস 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 ব্যাস, থাকো এখানে। তো সব কিছু পেস্ট করা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু অল্প মশলা, তার জন্যে হয়ে গেছে, মশলাটা তেলে মারা হয়ে গেছে। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিচ্ছি ওর মধ্যে 2-4টে দানা চিনি। একটু জল দিলাম যাতে মশলাগুলো গলে যায় আর টমেটো গলে যায়। আর দিচ্ছি একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে ধনে আর জিরে, এলাচ, সব কিছু একসঙ্গে, তেজপাতা, সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করা। চলো এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি, তারপর ডিম দেব। খানিকক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। যেটা ছাড়া রান্না মানে কমপ্লিটই হয়, মানে টেস্টই আসবে না, বা বলো আনকমপ্লিট। তো লবণ সেটা হচ্ছে দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে,
যে কোনো তরকারি বা মশলা কষানোর সময় মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভাববে যে হয়ে গেল। অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিলাম। একটু ফুটে যাক, গরম গরম ফুটে গেলে নামিয়ে নিলাম। ফুটে গেল আর নামিয়ে নিলাম, হয়ে গেল মামের ডিম কারি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ওয়াও, এত সুন্দর! খুব সুন্দর ডিমের কারি। সেন্ট আমার মেয়ে দেখো এত সুন্দর সেন্ট হয়েছে, স্মেলটা শুনছে। যাই হোক, তো লোভ লেগে গেছে। আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।